নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে না কটকটি বলো বা মুরলি বলো, যেটাই হোক সেটাই তৈরি করব আজ। অসাধারণ লাগে খেতে, তাই না? এগুলো মানে যে কোনো মেলায় বা বাসে বা ট্রেনে এরকম ভীষণ পাওয়া যায়। কলকাতায় তো ভীষণ খেতাম আমি, খুব ইচ্ছা হলো তাই করে ফেললাম, আর তোমাদের সাথে এটা শেয়ার করেও ফেললাম। তো চলো দেখে নিই। দেখো, খুব সোজা পদ্ধতি। প্রথমেই না 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ দিয়েই করেছি। তোমরা প্রয়োজন হলে 2 কাপও নিতে পারো। একটু নুন দিলাম আর 2 চামচ ভর্তি ভর্তি না ঘি দিয়েছি, জানো তো। আচ্ছা, তোমরা না তেল দিয়েও করতে পারো। ঘিটা দিলে কি হয়, খুব মুচমুচে হবে আর বেশ স্বাদও বেশ ভালো হবে। বেশ মানে অনেক দিন, অনেক মাস রাখতে পারবে। দিন না, মাস রাখতে পারবে। 3-4 মাস তো রাখতেই পারবে চোখ বন্ধ করে। ভীষণ ভালো লাগে খেতে এগুলো। এই বৃষ্টির দিনে না একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে এটা না গুড় দিয়েও করা যাবে, জানো তো। আমি এটা চিনি দিয়ে করেছি। দেখো, এই ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিলাম ঘিয়ের সাথে, নুনের সাথে, যেরকম দিয়ে হাতে ডালা পাকিয়ে দেখে নিলাম যে যদি ভেঙে না যায় তাহলে জানবো এটা রেডি আছে। তো জল দিয়ে এটা না শক্ত করে একটু আটাটা মানে ময়দাটা মাখতে হবে। কেমন? এটা কিন্তু লুচি পরোটার মতো নরম হবে না, একটু শক্ত শক্ত। জল দিয়ে দিয়ে একটু শক্ত করে ঠিক এই মতন মেখে নিতে হবে। দেখো, দেখো এরকম মেখে নেওয়ার পর 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখেছিলাম। হ্যাঁ, চাপাটা খুলে দুটো ভাগ করে নিলাম। নিয়ে না দেখো এরকমভাবে আবার একটুখানি বেশ ভালো করে মেখে নিয়েছিলাম। আর দেখো এরকমভাবে মেখে নিলাম। আমি তো এটাকে কটকটি বলেই জানি। তোমরা কি কি নাম জানো বলো তো, আমাকে একটু জানিও তো। হ্যাঁ, আর ভীষণ ভাল লাগে না এগুলো খেতে? বেশ বৃষ্টি দেখতে দেখতে দুপুরবেলা বসে বসে খেয়েও ভীষণ ভালো লাগবে। মানে যখন একা থাকবে আর কি, তখন খেয়েও কেমন তাহলে বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, দাঁতের মানে কোনো সমস্যাও হবে না। এই নয় যে মানে বাচ্চা থেকে বড় মানুষ সবাই এটা খেতে পারবে। ওই জন্যই আমি ঘিটা দিয়েছি। একদম মুচমুচে থাকবে আর খেতেও ভালো লাগবে। তো দেখো, আটার লুচি পরোটার মতন এরকমভাবে গোল করে লেচি করে নিলাম, দুটো ভাগে আর কি। বেশি বড় বড় লেচি হয়নি। একটু না স্প্রিঙ্কেল করে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দিয়ে যেরকম পারো মানে বেলে নিতে হবে। লম্বাটে করে বেললেই বেটার হবে, কারণ আমরা একটু লম্বা লম্বা করব এগুলো। তো দেখো এরমভাবে হাত দিয়ে আগে চিপে চিপে নিলাম, তারপর আমি লম্বা করে মোটামুটি গোল করে বেলে তারপর আবার লম্বা করে নিয়েছিলাম। দেখো ঠিক এই মতো। আর না এটা খুব যে একটা পাতলা হবে রুটি লুচি পরোটার মতন তা কিন্তু নয়। কেমন, একটু মোটা হবে। তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, দেখো ঠিক এই মতো হবে। দেখো, এই দেখো, দেখেছো? একটু যেন মোটা, মানে মোটা বেশি হবে না আবার পাতলাও হবে না। সাইডগুলো একটু কেটে নিলাম, সমান করে কাটবো বলে। বেশি কাটাকুটির দরকার নেই যে অনেক কাটতে হবে বা কিছু। আর সাইডগুলো যেন ফেলে দিও না। আবার ওটাকে আমি বেলে করে নিয়েছিলাম একদম এন্ডে, দেখাইনি তোমাদের আর। তো যাই হোক, এরমভাবে দেখো ওপর দিকটাও কেটে সমান করে নিলাম। নিয়ে সোজাসুজি কাটবে, একটা সাইজ নিয়ে নেবে, তাহলেই হবে। বেশি মোটাও করো না, রোগাও করো না, সমান করে কেটে নিয়ে দেখতে ভালো লাগবে আর কি, এই আর কি, আর কিছু না। তো এই মতন কেটে নিয়েছিলাম, সমান করে নিয়ে মধ্যিখান থেকে একটা মানে হাফ করে নিয়েছিলাম, এই কাটাটাই আর কি। হ্যাঁ, তাহলে পুরো ওই মানে কটকটির মতনই আর কি সাইজগুলো হয়ে যাবে। সেই জন্য সেই মতনই বেলেছিলাম আর কি, ঠিক এই মতো। দেখো,
আর যে বাদবাকি লেচিটা আর একটা ছিল সেটাকেও আমি খুব ভালো করে এরকম সেম ওয়েতে আমি করে নিয়েছিলাম, হ্যাঁ, যাতে না, আর ওই স্প্রিঙ্কেল করেছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে। কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি হবে না, এটা মানে জড়িয়ে যাবে না, গায়ে গায়ে লেগে যাবে না, এইটাই ব্যাপার, আর কিছু না। আটা বা ময়দা দিয়ে করো না, কর্নফ্লাওয়ার দিয়েই এটাকে বেলে নিও, তাতে ভালো হবে, ভাজাটাও ভালো হবে আর গায়ে গায়ে এটা জড়িয়ে যাবে না। এই যা, তো এইভাবে কেটে নিলাম, আবার একসাথে সম্পূর্ণটা কেটে নেওয়ার পর থালায় তুলে রেখেছিলাম। তুলে রেখে দেখো এরকমভাবে সব একটা একটা করে একদম ছাড়া ছাড়াই থাকবে, কোনো মানে সমস্যা নেই, এরকম দেখো এরকমভাবে করে নিয়েছিলাম সম্পূর্ণ। এবার তেল, চলো তেলের কথা বলি। তেলটা কিন্তু না একদম লো ফ্লেমে গরম, এ দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা ছোট্ট লেচি ফেলে, মানে তোমাদের ছোট্ট পুটকি মতো লেচি ফেলে দেখিয়ে দিলাম, মানে কিরম করে মানে হালকাভাবে বাবলস হচ্ছে, ঠিক সেই মুহূর্তে এটাকে দিয়ে দিতে হবে লো ফ্লেমে। প্রথম থেকে শেষ অবধি বাদামি রং করে এটাকে তুলতে হবে, প্রথম থেকে শেষ অবধি, আবারও বলছি লো ফ্লেমে, কেমন? এটাই এটার একটু ধৈর্যের ব্যাপার, আর কিচ্ছু না। একদম মানে মনের মতন তোমরা খেতে পারবে এই কটকটি। মধ্যিখানে একটুখানি ওই স্কিউয়ারের সাহায্যে বা খুন্তি, মানে খুন্তি বলবো না, ওই কাঁটা বা এরকম সরু কোনো জিনিসের সাহায্যে ছুরির সামনের দিকটা দিয়ে একটু এরমভাবে নাড়াচাড়া করে দিও, মানে এদিক ওদিক করে দিলে তাহলে এটা পুরো ওপর নিচ দুটোই মোটামুটি ভাজা হয়ে যাবে। লো ফ্লেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে, এটাই একটা ব্যাপার। দেখো হালকা হালকা রং আসছে, ঠিক এই মতন করে ভেজে তুলে নিতে হবে। ঠিক মানে যতটুকু আমার দুটো লেচিতে যত বেশ অনেকগুলোই হয়েছিল, তো এই মতন তুলে নিয়েছিলাম। হালকা বাদামি রং ধরবে, তুলে নিলেই হবে, কেমন? দেখো হাফ হাফ করে এইরকমভাবে সম্পূর্ণটা ভেজে তুলে নিলাম। আর এগুলো না বেশ একটু বেশি বেশি করেই দিতে হবে তেলের মধ্যে, যতটুকু ধরবে আর কি, তাতে ভালো ভাজা হবে। তো চলো চিনির সিরাপটা তৈরি করে নিই। এটা দেখো প্রথমে 1 কাপ নিয়েছি চিনি আর 1/3 কাপ নিয়েছি জল, হ্যাঁ, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে এটাকে তুমি হাই লো মিডিয়াম লো করে 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 নিতে পারো, কোনো অসুবিধা, এটাতে কোনো লো ফ্লেমের কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই চিনির সিরাপটা, কেমন? একদম মানে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম একটা তার খুব গরম ছিল, হ্যাঁ, তো ওই জন্য একটু হাতটা সরিয়ে নিয়েছিলাম। দেখো দেখছো কীরকম একদম জানবে রেডি হয়ে গেছে। ব্যাস ভাজা মুরলিগুলো এর মধ্যে দিয়ে দাও, দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম এই সময়টা থাকবে এই 1 মিনিট মতন, তারপরে নিভিয়ে দিয়ে দেখবে আপনি চিনিটা মানে শুকিয়ে যাচ্ছে আর কি। দেখো এখন কিন্তু গ্যাসের ফ্লেম নিভিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, এবার নাড়তে নাড়তেই এরকম হয়ে যাবে, ক্রমাগত কিন্তু গ্যাসের উপর রেখেই নাড়তে হবে। ব্যাস এবার একটা থালায় রেখে দাও ঠান্ডা করে, যদি প্রয়োজন হয় রাখো, আমার তো রাখার কোনো সিন ছিল না, টপার টপ উঠে সবাই খেয়ে ফেলেছিলাম, তো এই মতন আমি সম্পূর্ণ করে তুলে নিয়েছিলাম। এগুলো বেশ না চায়ের সাথে গল্প করতে করতে বা দুপুরবেলা বা বৃষ্টি পড়ছে এই সময়টা একটু মিষ্টি খেতে ইচ্ছা করলে খেতেই পারো, দারুণ লাগবে খেতে। আমি তো খুব ভালোবাসি, তোমরা ভালোবাসো তো এগুলো খেতে? তো যাই হোক আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।